হৃদয়হীন সন্তান যদি আজকে বাংলার জমিনে এই কোরআনের হক কথা বলার জন্য আমাদেরকে মাঠে ঘাটে ডাকে, আমরা কি সারা দিব না দিতাম না? বলেন না, দিব নাকি? আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিব, কথা ঠিক কিনা বলেন? এইভাবে 2025 সালে আর 1500 বছর আগে আমার নবীর স্লোগানে আমির হামজা তখনও মুসলমান হয় নাই, তখন আমির হামজা নবীজির এই ভালোবাসা দেখাইয়া নবীকে আবু জাহেলকে মাথা ফাটাইছে, সাথে সাথে ফাটাইছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বাড়িতে আসেননি। এবার আমির হামজা বলার পরে আবু জাহেল কয় আসি আমি। ঘরের দরজাটা খুলে, ঘরের দরজাটা খুললো, খোলার পরে গিয়া দাঁড়াইয়া বলতেছে আবু জাহেল, আবুল হাকাম, তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মাথা ফাটাইছো? হ্যাঁ পাঠাইছি। কেন পাঠাইছো? বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেয়। এই কথা বলতে দেরি রে আমির হামজা হাতের তরবারি নিয়ে সাথে সাথে আবু জাহেলের মাথাটা কেটে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের সাথে যে সঙ্গ পঙ্গরা ছিল এরা বলতেছে, এ আবুল হাকাম, আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা বাধা দেই। আমির হামজার বাধা দেওয়ার জন্য আবু জাহেল বলতেছে, তার সঙ্গ পঙ্গরা বলে, আবু জাহেল বলে, ও আমার সঙ্গ পঙ্গরা শোনো, আমার ভাতিজা কে আমি মাথা পাঠাইছি বাপ দাদাদের ধর্ম চুনকালি দেওয়ার কারণে, কিন্তু আমির হামজা আমার মাথা পাঠাইছে আমির হামজার সামনে তোমরা ক্ষমতা নাই কথা বলার মতো, কথা ঠিক কিনা? এবার আমির হামজা এখানে ওপেনলি বলতেছে, মক্কার অলিতে গলিতে কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা আছে আমি আমির হামজার সামনে আইসা দাঁড়াও? আল্লাহু আকবার। কার এত বড় কলিজার টুকরা দেখাও আমাকে। আমি আমির হামজা হাতের মধ্যে তরবারি নিয়ে বলতেছি, এতদিন আমার ভাতিজার ধর্মকে আমি বিশ্বাস করি নাই, কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে করি নাই। আজকে এই মুহূর্তে আমি বলতেছি, কার বাবার কলিজার টুকরা সন্তান আছে আমি আমির হামজার সামনে আসো। মাকে যদি সন্তান হারা করতে চাও আসো আমার সামনে, স্ত্রীকে যদি বিধবা করতে চাও আসো আমার সামনে, সন্তানগুলোকে যদি এতিম হারা, সন্তানকে যদি বাবা হারা করতে চাও আসো আমার সামনে। ওপেনলি চ্যালেঞ্জের মোকাবেলা করে বললাম, আমি আমির হামজা এখন এই মুহূর্তে আমার নবীজি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা শাহাদাত পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ প্রধান বক্তা চলে আসতেছে। এই জন্য বলি, আমির হামজা যখন কালিমার দাওয়াত যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পরে মক্কার ভিতরে ইসলামের মেরুদণ্ড, ইসলামের কালিমার দাওয়াত, কোরআনের হক কথা, কোরআনের হক প্রতিষ্ঠিত যারা মেনেছে চলেছে তারাই সাহাবী নামে পরিচিত হয়েছিল। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলের ইত্তিবা করে, আপনি রাসূলের সুন্নাতের অনুসরণ অনুকরণ করে, যদি আপনার সুন্নাতের অনুসরণ ইত্তিবা অনুকরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা পাহাড় পরিমাণ যা গুনাহগুলো করবে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা সেকেন্ডে তাদেরকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ যে হাদিস, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতের জিন্দেগি যারা করবে, সুন্নতের আমল যারা করবে, সুন্নতের ইত্তিবা অনুসরণ করবে, আমি আল্লাহর রাসূল আমার সাথে তাদেরকে কানা মাই ফিল জান্নাহ, মেহমান তাদেরকে বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা বলেছি, শুনেছি, প্রত্যেকটা কথার উপরে যেন সহি বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করবেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান বক্তার আগমন, জুড়ে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা কারি ফরিদউদ্দিন নীলফামারী সাহেব আপনাদের সম্মুখে এখন উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর আসতেছে। হুজুর আমার খুব শ্রদ্ধেয় ভাজন, খুব মহব্বতের মানুষ, এজন্য উনিও খুব ভালো আমলি মানুষ, খুব সুন্দর বয়ান আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। তো আমরা ওয়াজের মাঠে আমরা সবাই আসলো বড়দেরকে সম্মান করতে হয়, এই জন্য আমরা সবাই আবার বলি নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।